إذا قرأت القرآن فاستعذ بالله من الشيطان الرجيم. ربي أعوذ بك من همزات الشياطين وأعوذ بك ربي أن يحضرون. ربي زدني علما. ربي هب لي حكما والحقني بالصالحين. বিসমি আল্লাহ আর রহমান রহিম। ভাই এখন দেখেন সূরা আর আনাম 1 নম্বর আয়াত। 1 নম্বর আয়াতে কি বলছেন দেখেন, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, যিনি আকাশমালা ও ভূমণ্ডল পয়দা করেছেন। তিনি অন্ধকার সমূহ ও আলো সৃষ্টি করেছেন। যারা আল্লাহকে অস্বীকার করে তারা প্রকারান্তরে অন্য কিছুকেই তাদের মালিকের সমকক্ষ হিসাবে দাঁড় করায়। এবার দেখছেন বলছে সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য, যিনি আকাশমালা ও ভূমণ্ডল পয়দা করেছেন। তিনি অন্ধকার সমূহ আলো সৃষ্টি করেছেন। যারা অস্বীকার করে, এই জিনিসগুলা যারা অস্বীকার করে তারা প্রকারান্তরে অন্য কিছুকে তাদের মালিকের সমকক্ষ হিসাবে দাঁড় করায়। এই কোরআন তো এটা অস্বীকার করার মতো কোনো সুযোগ আমাদের নাই, তারপরেও তো আমরা অস্বীকার করতেছি। আলো অন্ধকার যত কিছু আছে সবই তো আল্লাহর সৃষ্টি, কিন্তু আমরা তার মধ্যে অন্য মাবুদকে আমরা মিলে, এটা আমাদের কাজটা সঠিক হইতেছে কিনা দেখবেন। আনাম 14 নম্বর আয়াত বলছে, হে নবী তুমি বলো, আমি কিভাবে আসমান সমূহ ও জমিনের মালিক আল্লাহকে বাদ দিয়ে অন্য কাউকে নিজের পৃষ্ঠপোষক বানিয়ে নেব, অথচ তিনি সবাইকে আহার যোগান, তাকে কোনো রকমের আহারে যোগানো যায় না। তুমি বলো, আমাকে আদেশ দেওয়া হয়েছে যেন সবার আগে আমি তার অনুগত হই, এবং এবং আমাকে আরো আদেশ দেওয়া হয়েছে, তুমি কখনো মুশরিকদের দলে শামিল হইও না। এখন নবীকে বলছেন তুমি বলো, আমি আমি কিভাবে আসমান সমূহ জমিনের মালিক আল্লাহকে বাদ দিয়ে অন্য কাউকে নিজের পৃষ্ঠপোষক বানিয়ে নেবে, অথচ তিনি আহার যোগান, তার কোনো রকমের আহার যোগানো যায় না। আল্লাহর আহার লাগে না, আল্লাহ নিজেটা নিজেই দেন, আল্লাহ আমাদেরকে আহার দেন। আগে বলছেন আলো অন্ধকার, সবকিছু আল্লাহ পাক সৃষ্টি। এখানে বলছে যে আমাদের খাওয়ার যোগানো, আমাদের রিজিক সবকিছু আল্লাহ দিতেছেন। আর কেউ আছে এই জমিনে? আর কেউ নেই। আল্লাহর সাথে আমরা যে শিরক করি, যে ওটা আমাদের গাছ আছে বিদায় আমরা ফল খাইতেছি, বাঁচতেছি, গরু আছে বিদায় আমরা দুধ পাইতেছি, দুধ বিক্রি করতেছি। গরু তো আল্লাহ পাকের, সবকিছুই তো আল্লাহ দিতেছেন, কিন্তু আমরা যে পদে যে আমরা শিরক করি, এবার দেখেন আপনারা। তারপর 15 নম্বর বলছে, তুমি বলো, আমি যদি আমার মালিকের অবাধ্য হই। রসুলকে বলছেন তুমি বলো, আমি যদি আমার মালিকের অবাধ্য হই, তাহলে আমি এক মহাদিবসের আযাব আপতিত হওয়ার ভয় করি। আল্লাহ পাক রসুলকে বলছেন তুমি বলো, আমি যদি আমার মালিকের অবাধ্য হই। আল্লাহর অবাধ্য যদি রসুল হয়, তাহলে রসুল বলছেন তাহলে আমি এক মহাদিবসের আযাবকে ভয় করি। রসুল সেই ভুল করলে যে তারও আযাব হবে, এই কথাটা উনি এই আল্লাহর এই 15 নম্বর আয়াতটা বলতেছেন।
আপনারা ভালো করে দেখবেন। এরপরে দেখেন 25 নম্বর, তাদের মধ্যে এমন কিছু লোক আছে, তাদের মধ্যে এমন কিছু লোক আছে যাকে দেখলে মনে হয় তোমার কথা সেই কান দিয়ে শুনছে। রাসূলকে বলতেছেন যে তাদের মানুষের মধ্যে, তাদের মধ্যে এমন কিছু লোক আছে যাকে দেখলে মনে হয় তোমার কথা সে কান দিয়ে শুনছে, কিন্তু আসলে আমি তাদের মনের উপর পর্দা ঢেলে দিয়েছি। আল্লাহ বলছেন আমি তাদের মনের উপরে পর্দা ঢেলে দিয়েছি। রাসূল বলতেছে, কোরআন পড়তেছে, তারা শুনতেছে, কিন্তু আল্লাহ বলছে আমি তাদের উপরে পর্দা ঢেলে দিয়েছি, যার কারণে তারা কিছুই উপলব্ধি করতে পারে না। রাসূল কোরআন পড়তেছে, তারা কিছু উপলব্ধি করতে পারতেছে না। কেন পারতেছে না? তাদের অন্তরে পর্দা ঢেলে দিয়েছেন আল্লাহ পাক। আমি তাদের কানেও সিবি এঁটে দিয়েছি, শুনবেও না, তাদের কানেও সিবি এঁটে দিয়েছি। সিবি দেওয়া মানে কানে বন্ধ করে দেওয়া, যেমন আমরা বোতলের চিবি দিই বন্ধ করি, ঠিক কানও এরকম চিবি দিয়া বন্ধ করে দেয় আল্লাহ পাক, এইটি দিয়েছি। তারা যদি আল্লাহর সব কয়টি নিদর্শন দেখেও নেয়, তবু তারা তাতে ঈমান আনবে না। আল্লাহর যত নিদর্শন আছে, আল্লাহ যত কিছু বানাইছেন, সবকিছু যদি তাদের সামনে এনে দেয়, তারপরেও তারা ঈমান আনবে না। এমনকি তারা যখন তোমার সামনে আসবে, বলছি রাসূলকে বলতেছেন, তারা যখন তোমার সামনে আসবে তখন তোমার সাথে বিতর্কে লিপ্ত হবে, রাসূলের সাথে বিতর্কে লিপ্ত হবে। তারা যদি আসে, কোরআনের আয়াত সম্পর্কে কাফেররা বলবে এই তো পুরনো দিনের গল্প, কথা ছাড়া আর কিছুই নয়। তারা বলবো এই তো পুরানা গল্প কাহিনী, তারা আনবেই না ঈমান। কি জন্য? তারা শিরক করছে, তাদের আগে তো সবকিছু বলা হয়েছে যে আলো অন্ধকার সবকিছু আল্লাহর সৃষ্টি, তারা মানতেছে না, এই কারণে তাদের। এবার দেখেন 26, তারা যেমন নিজেদের তা শোনা থেকে বিরত রাখে, তারা যেমন নিজেদের তা শোনা থেকে বিরত রাখে, তেমনি অন্যদেরও তা থেকে দূরে রাখে। নিজে তো শুনেই না, বরঞ্চ অন্যরা শুনবো তার থেকে বিরত রাখে। আমাদের সমাজে এমনে আছে, নিজে তো মানে না, আবার আরেকজনকে মানতেও দেয় না। এটা দেখেন আমাদের সমাজে এখন এটা আছে, অন্য দেবতা থেকে দূরে রাখে। তারা নিজে এই এই দিয়ে মূলত তারা নিজেদের এই ধ্বংস সাধন করছে, অথচ তারা কোনো খবরে রাখে না। আসলে মানুষকে যে ফিরাইতেছে, এটা দিয়ে তারা সেই নিজেরাই ধ্বংস হইতেছে। এবার দেখেন সূরা 27, আনাম সূরা 27, তুমি যদি সত্যিই তাদের দেখতে পেতে, যখন এদের আগুনের উপর এনে দাঁড় করানো হবে, তখন তারা বলবে, হায়, যদি আমাদের আবার দুনিয়ায় ফেরত পাঠানো হতো, তাহলে আমরা আর কখনো আমাদের মালিকের আয়াতসমূহকে মিথ্যা প্রতিপন্ন করতাম না, এবং আমরা ইমানদার লোকদের দলে সামিল হয়ে যেতাম। এবার দেখেন সূরা আনাম আয়াত 33 নম্বর, বলছে হে রসুল, রসুলকে বলছেন আমি জানি এরা যা বলে তা তোমাকে ফিরে দেয়, রসুলকে কষ্ট দেয়। এইসব বলে এরা শুধু তোমাকে মিথ্যা সাব্যস্ত করছে না, বরং এই জালেমেরা এর মাধ্যমে আল্লাহর আয়াতকেও অস্বীকার করছে। রাসূলকে বলছেন
এই রাসূল আমি জানি এরা যা বলে রাসূলও তো ওটা সবাই তো জানে যে রাসূল পাগল, রাসূল মিথ্যাবাদী, রাসূল নিজে বানাই লেখে, বিভিন্ন রকম কথা বলে রাসূলকে কষ্ট দিত। এই কথাটা এখানে বলছেন যে আমি জানি এরা যা বলে তা তোমাকে পীড়া দেয়। এইসব বলে এরা শুধু তোমাকে মিথ্যা সাব্যস্ত করছে না, বরং এই জালেমেরা, আল্লাহ বলছে এরা জালেম, এই জালেমেরা আল্লাহর আয়াতকেই অস্বীকার করছে, আল্লাহর আয়াতকে অস্বীকার করছে। এবার দেখেন সূরা আনাম 46 নম্বর আয়াত, 46 নম্বর আয়াত বলছে, হে রসূল তুমি বলো, তোমরা কি এই কথা ভেবে দেখেছ, যদি আল্লাহ কখনো তোমাদের শোনার ও দেখার ক্ষমতা কেড়ে নেন এবং তোমাদের অন্তঃসমূহের উপর মোহর মেরে দেন, তবে আল্লাহ ছাড়া দ্বিতীয় কোনো ইলা আছে কি যে তোমাদের এইসব কিছু ফিরিয়ে দিতে পারবে? তাকিয়ে দেখো কিভাবে আমি আমার আয়াতসমূহ খুলে খুলে বর্ণনা করছি, এই সত্ত্বেও তারা মুখ ফিরিয়ে নিচ্ছে। এখানে বলছে রাসূল তুমি বলো, তোমরা কি এই কথা ভেবে দেখেছো, যদি আল্লাহ কখনো তোমাদের শোনা ও দেখার ক্ষমতা কেড়ে নেন, আল্লাহ যদি দেখা শোনা এগুলো এই ক্ষমতা কেড়ে নেন এবং তোমাদের অন্তঃসমূহের উপর মোহর মেরে দেন, তবে আল্লাহ ছাড়া দ্বিতীয় কোনো ইলা আছে কি যে তোমাদের এইসব কিছু ফিরিয়ে দিতে পারবে? তাকিয়ে দেখো কিভাবে আমি আমার আয়াতসমূহ খুলে খুলে বর্ণনা করছি, এই সত্ত্বেও তারা মুখ ফিরিয়ে নিচ্ছে। এবার দেখেন যারা আল্লাহর আয়াত মানে না, আল্লাহর সাথে শিরক করে, কুফরি করে, আল্লাহ তাদের শোনার উপর কানের মধ্যে চিপি দিয়ে দিছেন, অন্তরে আল্লাহ মোহর মেরে দিছেন, তারপরে চোখে তাদের পর্দা দিয়ে রাখছেন, মুখে তালা দিয়ে, মাঝে দেখা যাইতেছে যে আমি নিজেই দেখলাম, আমি অনেক লোকের এই একটা আয়াত দিই যে আপনি এটা পড়েন, কিন্তু সে যা পড়া আছে তার বিপরীতটা বলে, অন্যটা বলে, এই বুঝতেছে না। কারণ এরা কোরআন অনন্তকাল পড়লেও কোরআন বুঝবে না, যতক্ষণ আল্লাহর কাছে তওবা কইরা নিজেদের অন্তরে এই তালা না খোলে, নিজেদের কানে ছিপি না উঠাই দেয় আল্লাহ, ততক্ষণ পর্যন্ত এরা ব্যর্থ, কোরআন তারা বুঝবেই না। এটা বললাম কত, সূরা 46 না 48, সূরা 48 দেখেন, আমি রসুলদের জান্নাতের সুসংবাদবাহী ও জাহান্নামের সতর্ককারী ছাড়া অন্যভাবে পাঠাই না। অতঃপর যে ব্যক্তি ঈমান আনবে এবং নিজের সংশোধন করে নিবে, তাদের কোনো ভয় নেই এবং তারা সেই দিন কোনো রকম চিন্তাও করবে না। এখানে বলছেন আমি রসুলদের সুসংবাদবাহী ও জাহান্নামের সতর্ককারী ছাড়া অন্য কোনোভাবে আমি পাঠাই না। রসুলকে পাঠানোর উদ্দেশ্য হইল জাহান্নামের ব্যাপারে সতর্ক করব, জাহান্নামের ব্যাপারে আদেশ দিব, জাহান্নামের ব্যাপারে আদেশ দিব। এই ছাড়া আল্লাহর কোনো উদ্দেশ্যে নবী রসুল পাঠানো, এটাই তাই নবী রসুলের উদ্দেশ্য। অতঃপর যে ব্যক্তি ঈমান আনবে এবং নিজেকে সংশোধন করে নেবে, তাদের কোনো ভয় নেই এবং তারা কোনো রকম চিন্তাও করবে না। যে এই কথাগুলো বিশ্বাস করবে, আল্লাহ বলছে তাদের কোনো ভয় নেই, তারা চিন্তিত হবে না, এটা আল্লাহর কথা। এবার সূরা আনাম 50 নম্বর আয়াত দেখেন, মোহাম্মদকে হে মোহাম্মদ তুমি বলো, আমি তো তোমাদের এই কথা বলি না যে আমার কাছে আল্লাহর বিপুল ধনভাণ্ডার রয়েছে, না এই কথাও বলি যে আমি গায়েবের কোনো খবর রাখি।
আল্লাহ রসুল বলতেছেন, আল্লাহ রসুল এইরকম কথা কখনো বলেন নাই যে আমার মধ্যে অনেক ধন ভান্ডার আছে। এমন কথা আল্লাহ পাক বলেন নাই যে আমি বিপুল ধন ভান্ডার রয়েছে, বিপুল ধন ভান্ডারের মালিক এবং আমি গায়েব জানি। এই কথা রসুল কখনো বলেন নাই। গায়েবের কোনো খবর রাখে না আল্লাহ রসুল, জানেও না। এই কথা বলি না যে আমি একজন ফেরেশতা, এই কথা নবী বলেন না যে আমি একজন ফেরেশতা। নবী একজন নবী, আল্লাহ নির্বাচিত একজন নবী। যা আল্লাহ পাক নবীর কাছে বলে ওহির মাধ্যমে রসুল শুধু ওই কথাগুলো আমাদেরকে পৌঁছায় দেয়। আমি তো সেই ওহিরেই অনুসরণ করি। বলছে সে ওহিরে অনুসরণ করে। আর আমাদের সমাজে বলতেছে রাসূল অনেক কথা লিখছেন, অনেক কথা বলছেন, আর এগুলো হলো হাদিস। এটা দেখেন ভাই, কত বড় ভুল আমরা করতেছি। আল্লাহ পাক এই ভুলের ক্ষমা আল্লাহ করবেন। আপনারা বিবেচনা করেন। হচ্ছে রসুল অনুসরণ করে ওই অনুসরণ করে। আমার উপর নাজিল করা হয় যা আল্লাহ রসুলের উপর নাজিল করা হয়, এর বাইরে না। বলতে যা আমার উপর নাজিল করো। তুমি বলো, অন্ধ আর চক্ষুষ্মান ব্যক্তি কি এক হতে পারে? যা অন্ধ, একজন অন্ধ আর একজন চক্ষুওয়ালা ব্যক্তি কি এক হইতে পারে? তোমরা কি মোটেই চিন্তা ভাবনা করো না? এবার দেখেন সূরা আনাম 150 নম্বর আয়াত বলছে, হে মোহাম্মদ, তুমি আল্লাহর কিতাবের মাধ্যমে সেই সব লোকদের আযাবের সতর্ক করো যারা এই ভয় করে যে তাদেরকে তাদের মালিকের সামনে একত্র করা হবে। সেই দিন তাদের জন্য তিনি ছাড়া কোনো বন্ধু কিংবা কোনো সুপারিশকারী থাকবে না। আশা করা যায় তোমরা সাবধান হবে। বলছেন, হে মোহাম্মদ, তুমি আল্লাহর কিতাবের মাধ্যমে সেই সব লোকদের সতর্ক করো যারা এই ভয় করে যে তাদেরকে তাদের মালিকের সামনে একত্র করা হবে। যে দিন আল্লাহ পাক আল্লাহর সামনে হাসর কিয়ামতের মাঠে যে দিন একত্র করা হবে, ওই দিনটার কথা বলছে। এবং ওই জিনিসটাকে যারা ভয় করে, ওই জিনিসটাকে ভয় করে যে একত্র করা হবে, এই জিনিসটা যে জানে এবং যে ভয় করে তাদের জন্য তিনি ছাড়া কোনো বন্ধু কিংবা কোনো সুপারিশকারী থাকবে না। আশা করা যায় তারা সাবধান হবে। সূরা আনাম 54 নম্বর আয়াত দেখেন, যারা আমার আয়াত সমূহের উপর ঈমান এনেছে তারা যখন তোমার কাছে আসবে তখন তুমি তাদের বলো, তোমাদের উপর শান্তি বর্ষিত হোক। এখানে বলছে যারা আমার আয়াত সমূহের উপর ঈমান এনেছে তারা যখন তোমার কাছে আসবে তখন তুমি তাদের বলো, তোমাদের উপর শান্তি বর্ষিত হোক। তোমাদের উপর অনুগ্রহ করাটা তোমাদের রব নিজের কর্তব্য বলে স্থির করে নিয়েছেন। তবে তোমাদের মধ্যে যদি কেউ কখনো অজ্ঞতাবশত কোনো অন্যায় কাজ করে বসে এবং পরক্ষণে তওবা করে ও নিজেকে শুধরে নেয়, তাহলে আল্লাহ তাকে ক্ষমা করে দেবেন। তিনি একান্ত ক্ষমাশীল ও পরম দয়ালু। এখানে দেখেন ভাই, আয়াতটা অনেক গুরুত্বপূর্ণ আয়াত। বলছে যারা রাসূলকে বলছেন যারা আমার আয়াত সমূহের উপর ঈমান এনেছে। রাসূলকে বলছেন যারা আমার আয়াত সমূহের উপরে ঈমান এনেছে তারা যখন তোমার কাছে আসবে, যখন রসুলের কাছে আসবে অথবা আমাদের এইটাই, যখন আমাদের কাছে আসবে তখন তুমি তাদের বলো, তোমাদের উপর শান্তি বর্ষিত হোক। শান্তি বর্ষিত, এটা কি বলছে? ফাকুল সালামুন আলাইকুম, আমরা বলতেছি আসসালাম আলাইকুম। এবার দেখেন কোরআনে আসসালাম আলাইকুম আছে। আমি অনেক অনেক
ভালো ভালো আলেম ওলামা, আমি অনেক লোকেকে বলছি যে দেখেন আপনারা বলতেছেন হাদিস যেটা সহি সেটা মানে, আর যেটা সাংঘর্ষিক সেটা মানেননি। ঠিক আছে, আপনারা যেহেতু এটা বলতেছেন হাদিস যেটা কোরআনের সাথে সাংঘর্ষিক, তাইলে আপনারা কোরআনে আছে সালামুন আলাইকুম, সালামুন আলাইকা। ভাই মনোযোগ দিয়ে আয়াতটা দেখেন, সূরা নাম 54 নম্বর আয়াত। বলছে এ, যখন যারা আমার আয়াত সমূহের উপর ঈমান এনেছে তারা যখন তোমার কাছে আসবো, সবারই না, যারা ঈমান আনছে আয়াতের প্রতি, কোরআনের প্রতি, তারা যখন তোমার সামনে আসবে, তাহলে তাদেরকে বলো সালামুন আলাইকুম, আপনাদের উপর শান্তি বর্ষিত হোক। তোমাদের উপর অনুগ্রহ করাটা তোমার রব নিজের কর্তব্য বলে স্থির করে নিয়েছে। যখন আমরা বলি সালামুন আলাইকুম, যে আপনার উপর শান্তি বর্ষিত হোক, তখন আল্লাহ বলতেছেন তোমাদের রব নিজের কর্তব্য, তোমাদের উপর অনুগ্রহ করাটা তোমাদের রব নিজের কর্তব্য বলে স্থির করে নিয়েছেন। দেখছেন, এই সালামটা দিলে তখন আল্লাহ পাক বলে যে আমি এই প্রতিদানটা, আমরা তো বলতাম এটাই যে আপনার উপর শান্তি বর্ষিত, আর আল্লাহ বলে তখন আমার কর্তব্য স্থির হয়ে যায়। তবে তোমাদের মধ্যে যদি কেউ কাউকে অজ্ঞতাবশত কোনো অন্যায় কাজ করে বসে এবং পরক্ষণে তওবা করে নাও, তওবা করো, তবে নিজেকে শুধরে নাও, তাহলে আল্লাহ তাকে ক্ষমা করে দিবেন, তিনি একান্ত ক্ষমাশীল ও পরম দয়ালু। আমি বলতেছি কোরআনে কোথায় নাই আসসালাম আলাইকুম, কোরআনে আছে সালামুন আলাইকুম, আবার অন্য জায়গায় আছে সালামুন আলাইকুম। আমরা এই কোরআন মানতেছি না ভাই, আপনার বিবেক বিবেচনা করেন, যদি একটা আয়াত অথবা কোরআনের যদি একটা অক্ষর যদি কেউ অস্বীকার করে, তাহলে তার ইমান থাকার কথা। আপনারা বিবেক করেন, আপনারা বিবেক বিবেচনা করেন, একটা আয়াত যদি কেউ যদি আল্লাহর হুকুম, আল্লাহর বিধান যদি কেউ একটা অমান্য করে, সে কি মুসলমান থাকে না তার ইমান থাকে? এবার আপনার দেখেন, তারপর দেখেন 59 নম্বর আয়াত, সূরা আনাম 59 নম্বর, সূরা আনাম 59 নম্বর, গায়েবের চাবিগুলো সব তার হাতে নিবদ্ধ রয়েছে, সেই খবর তিনি ছাড়া কারোই জানা নেই। জলে স্থলে যেখানে যা কিছু আছে শুধু তিনি জানেন। গাছের একটা পাতাও কোথাও ঝরে না যা তিনি জানেন না। মাটির অন্ধকারে একটি শস্যদানাও নেই, নেই কোনো তাজা সবুজ কিংবা ক্ষয়িষ্ণু শুকনো কিছু, যার বিবরণ একটি সুস্পষ্ট গ্রন্থে মজুদ নেই। এখানে বলতেছেন আল্লাহ পাক গায়েবের চাবিগুলা, গায়েবের চাবি যত কিছু আছে, গায়েবের চাবিগুলা কিন্তু আল্লাহর হাতে, আল্লাহ ছাড়া আর কেউ জানেন না। গায়েব সম্বন্ধে জানা পৃথিবীতে আর কেউ নেই। এখন আমরা দেখেন আমাদের সমাজে আমরা জিন ধরি, জিনের কাছে যাই, পীরের কাছে যাই, অলির কাছে যাই, গাউস কুতুব, কতজন কত রকম ভাবে ওই টিয়া পাখি দিয়া ইয়ে করে, পরীক্ষা করে, ভাগ্য পরীক্ষা করে, আরো কত রকম ভাবে। এগুলো তো ছিল কুফুরি। বা এগুলোর থেকে আপনারা দেখবেন এই আয়াতটা কি বলছে, এগুলোর থেকে সাবধান থাকবেন। গায়েবের চাবিগুলো সব তারে হাতে নিবন্ধ রয়েছে, সেই খবর তিনি ছাড়া কারোই জানা নেই। জলে স্থলে যা কিছু আছে তা শুধু তিনি জানেন। মাটির নিচে জলে স্থলে যত কিছু আছে সব কিছু আল্লাহ জানেন, আল্লাহ ছাড়া আর কেউ জানেন। একটা শুকনা গাছের একটা শুকনা পাতা যদি জ্বরে, আল্লাহ তাও জানেন, দেখেন, শুনেন। তো আমাদের উচিত আমরা আল্লাহকে এমন ভাবে স্মরণ করা যে জমিনের একটা বালুকণাও যদি লড়ে এক জায়গার থেকে আরেক জায়গায় স্থানান্তর হয়,
আল্লাহর হুকুম ছাড়া হয় না। গাছের একটা শুকনো পাতা আল্লাহর হুকুম ছাড়া ধরে না। আল্লাহ সব দেখেন, সব জানেন, সব শুনেন। এই জিনিসগুলো আমাদের মানতে হবে। এবার দেখেন সূরা আনাম ৬৬ নম্বর আয়াত। ৬৬ নম্বর আয়াতে বলছেন, তোমার জাতির লোকেরা এই কোরআনকে অস্বীকার করেছে, অথচ তাই হচ্ছে একমাত্র সত্য। তুমি তাদের বলে দাও, আমি তোমাদের উপর কর্মবিধায়ক নই। আল্লাহ পাক বলছেন, তোমার জাতির লোকেরা এই কোরআনকে অস্বীকার করেছে। নবীকে বলতেছে যে তোমার জাতির লোকেরা এই কোরআনকে অস্বীকার করেছে, অথচ তাই হচ্ছে একমাত্র সত্য। অথচ এই কোরআনটাই হচ্ছে একমাত্র সত্য, আর কিছু নেই। এখানে বলছে না এই যে এই কোরআনটাই হচ্ছে একমাত্র সত্য, এখানে আর কোনো কিছুর নামে নেই। তুমি তাদের বলে দাও, আমি তোমাদের উপর কর্মবিধায়ক নেই। রসুলকে বলছেন যে তুমি বলো, আমি তোমাদের উপর কোনো কর্মবিধায়ক নই। তারপরে সূরা ৬৭ দেখেন, প্রতিটি বার্তার জন্য একটি সুনির্দিষ্ট দিনক্ষণ মজুদ রয়েছে এবং তোমরা অচিরেই তা জানতে পারবে। প্রতিটি বার্তা কি বলছে? প্রতিটি বার্তা, কোরআনের যে আয়াতগুলো আছে এটা হলো প্রত্যেকটা একটা বার্তা। এই বার্তা যদি একটা বার্তাও অস্বীকার করে, জানি না ভাই, আমার মতে তার ইমান থাকার কথা না। এবার আপনারা দেখেন ইমান থাকে না যাওয়ার কথা। আল্লাহ বলছেন প্রতিটি বার্তার জন্য একটি সুনির্দিষ্ট দিনক্ষণ মজুদ রয়েছে এবং তোমরা অচিরে তা জানতে পারবে। এটা কিয়ামতে এগুলো সব আমরা জানতে পারব যখন আমলনামা দিবে। আল্লাহ প্রতিটি বার্তার জন্য আমাদের থেকে হিসাব নেবেন। সূরা ৬৯, এবার আনাম ৬৯ নম্বর আয়াত দেখেন, তাদের এইসব কার্যকলাপের হিসাবের ব্যাপারে যারা আল্লাহকে ভয় করে তাদের উপর কোনো দায়িত্ব নেই। তাদের উপরে কোনো দায়িত্ব নেই, তবে উপদেশ তো দিয়েই যেতে হবে। আশা করা যায় তারা একদিন আল্লাহকে ভয় করবে। এই আয়াতটা কি বলছে দেখছেন? কত গুরুত্বপূর্ণ কথা বলছে। তাদের এইসব কার্যকলাপের হিসাবের ব্যাপারে যারা আল্লাহকে ভয় করে তাদের উপর কোনো দায়িত্ব নেই। এখানে তো অনুবাদটা একটু ইয়ে করে লিখছেন। এখানে কথাটা বলছেন যে যত কার্যকলাপ আমরা করতেছি এগুলার দায়িত্ব বা রসুলের উপরে কিচ্ছু নেই। রসুলের উপরে এগুলা বার্তাইব না। এগুলার দায়িত্ব, ওগুলো উপদেশ আমাদের উপরে বার্তাইতে হবে। যদি কেউ না মানে, হ্যাঁ বলছে তা দিয়ে যেতে হবে। তুমি এই দাওয়াত পৌঁছাইতে হবে, এই কোরআন পৌঁছাইতে হবে। এই কোরআন আপনি মানে না বিদায় আমরা যদি চুপ করে থাকি তাহলে হবে না। আল্লাহ পাক কোরআন আয়াতে বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম আহলিকুম নার। জাহান্নামের আগুন থেকে নিজে বাঁচো, আহালদেরকে বাঁচো। এখন আহাল আপনার প্রতিবেশী সবাই আহাল, এটা এই কাজটা করতে হবে। তারপরে আরেকটা আয়াতে বলছেন আল্লাহ পাক, কুনতুম খায়রা উম্মাহ উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহ পাক বলছেন আমার উম্মতের মধ্যে ওরাই হলো উত্তম, শ্রেষ্ঠ, যারা মানুষকে সৎ কাজের আদেশ দেয়, অসৎ কাজ থেকে ফিরায়। এই কাজটা করতে হবে। ভাই আমি যে বলতেছি আপনাদের এই আয়াতগুলা, আমি তো এখানে কোনো বিনিময়ে চাইতেছি না এবং কোনো রকম সাহায্য চাইতেছি না। আমার কথা হলো এই কথাগুলো আমি যতটুকু বুঝি অতটুকু আমি আপনাদেরকে পৌঁছাই। হয়তো আপনারা জানবেন এবং জানার পর হয়তো আমার সাথে আপনিও হাসর কিয়ামতে দেখা হবে। এই ছাড়া আর কিছুই নেই, এছাড়া আর কোনো আশা নেই।
এবার দেখেন 70 নম্বর নাম 70 নম্বর আয়াত। যেসব লোকদের তুমি ছেড়ে দাও, যেই সব না সেই সব লোকদের তুমি আল্লাহর হাতে ছেড়ে দাও, যারা তাদের দিনকে নিছক খেল তামাশায় পরিণত করে রেখেছে। বলছে সেই সব লোকদের তুমি আল্লাহর হাতে ছেড়ে দাও, নবীকে বলছি সেই সব লোকদের আল্লাহর হাতে ছেড়ে দাও, যারা তাদের দিনকে নিছক খেল তামাশা পরিণত করে রেখেছে। এই দিনকে, এই কোরআনকে খেল তামাশার বিষয় করে রাখছে, এবং এই পতিত জীবন যাদের প্রতারণার জালে আটকে রেখেছে, এই পতিত জীবনটা যাদের প্রতারণার জালে আটকে রাখছে। তো আমরা যে কাজ করি এই কাজে আমাদেরকে আটকে রেখেছে। আমরা আল্লাহর বিধান শোনা, আল্লাহর কোরআন শোনা, পড়া, বুঝা, এগুলো আমাদের এইসব ব্যাপারে আমাদের চিন্তাই নেই। আমরা কি নিয়ে যাবো, আমরা এইসব ব্যাপারে আমাদের কোনো চিন্তাই নেই। তুমি এই কোরআন দিয়ে তাদের স্মরণ করাতে থাকো। কি দিয়া বলছে? এই কোরআন দিয়া তুমি স্মরণ, নবীরে বলছেন, তুমি এই কোরআন দিয়ে স্মরণ করাইতে থাকো। আমাদেরও কাজ এই কোরআন দিয়া, যারা যতটুকু বুঝছেন, যে যেখানে আছেন ওইখান থেকে বুঝেন, এই কোরআন দিয়া, অন্য কিছু নেই। বলছে এই কোরআন দিয়েই তাদের স্মরণ করাতে থাকো, যাতে করে কেউ নিজের অর্জিত কর্মকাণ্ডের ফলে ধ্বংস হয়ে যেতে না পারে। এই কোরআনটা দিয়ে যখন বলবেন, তখন কেউ আর নিজের ইচ্ছা মতো কোনো কিছু করবো না, এবং নিজের কর্মকাণ্ডের জন্য ক্ষতিগ্রস্ত হবে না। হাসরের দিন তার জন্য আল্লাহ ছাড়া কোনো বন্ধু এবং সুপারিশকারী থাকবে না। ওই দিন হাসরের মাঠে, ওই দিন কেউ সুপারিশকারী থাকবে না। কোনো ব্যক্তি যদি নিজের সবকিছু দিয়েও দেয়, তবুও তার কাছ থেকে সেই দিন তা গ্রহণ করা হবে না। এরাই হচ্ছে সেই মানুষ যাদের নিজেদের অর্জনের কারণে তাদের ধ্বংস করে দেওয়া হবে। অস্বীকার করার কারণে তাদের জন্য ফুটন্ত পানি ও মর্মান্তিক শাস্তি থাকবে। এইখানে দেখেন বলছে সেই সব লোকদের তুমি আল্লাহর হাতে ছেড়ে দাও। সেই সব লোকদের, এখানে নবী না, এখানে সবার জন্য অর্ডারটা। সেই সব লোকদের তারা তো আপনার বুঝাবেন, বলবেন, ওইরা যদি না বুঝে, বলছেন সেই সব লোকদের তুমি আল্লাহর হাতে ছেড়ে দাও, যারা তাদের দিনকে নিছক খেল তামাশা পরিণত করে রেখেছে। এই কোরআনকে নিছক খেল তামাশায় পরিণত করে রাখছে, এবং এই প্রতি জীবন যাদের প্রতারণার জালে আটকে রেখেছে, এই জীবনটা চলার পথে তাদের প্রতারণায় তাদেরকে আটকে রেখেছে। অথচ তারা কোরআনের বিধিবিধান পড়ো না, জানো না, শুনো না, মানো না। তুমি এই কোরআন দিয়েই তাদের স্মরণ করাইতে থাকো। বলছে এই কোরআন দিয়েই তাদেরকে স্মরণ করাইতে থাকো, আর কিছু না, যাতে করে কেউ নিজের অর্জিত কর্মকাণ্ডের ফলে ধ্বংস হয়ে যেতে না পারে। যদি কোরআন দিয়া কথা বলা হয়, তাদেরকে বোঝানো হয়, তাহলে তাদের সমস্ত কর্মকাণ্ড কোরআন অনুযায়ী থাকবে। নিজের ইচ্ছা মতো তারা কেউ কোনো কাজ করবে না, পাপাচার করবে না। তার জন্য আল্লাহ